দেয়াল যদি কথা বলতে পারত তাহলে মঠের দেয়ালগুলোর কাছ থেকে জানা যেত প্রায় ৫০০ বছর আগের নানা অজানা গল্প। কত ইতিহাস বুকে বেঁধে জরাজীর্ণ অবস্থায় এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে এই মঠটি। এই মন্দিরের ইতিহাস সুনির্দিষ্টভাবে কেউ বলতে না পারলেও এখনো প্রতিনিয়ত করা হয় শিব পূজা। এলাকার মানুষ এটাকে শিব মন্দির হিসেবেও চিনে থাকেন। প্রাচীন এই মঠটি অবস্থিত কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেউলাইন গ্রামে। জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এই বেউলাইন গ্রাম। এই গ্রামেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা পুরাকৃতির নিদর্শন। এরই একটি প্রায় ৭০ ফুট উঁচু এই মঠ। জরাজীর্ণ ও ভগ্নপ্রায় প্রাচীন এই মঠ সংস্কারের জন্য স্থানীয়রা নানা উদ্যোগ নিলেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এই মঠটা দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন প্রায় এবং এই পার্শ্ববর্তী দিঘির ভাঙনের কারণে এই মঠটা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমাদের মঠের পাশেই ফাটল দেখা দিয়েছে এবং এটা জরাজীর্ণ অবস্থার কারণে দেখা যাচ্ছে যে মানুষ ওই জায়গায় যাইতে ভয় পায়। স্থানীয়রা জানান, কয়েকবার মঠ সংস্কার ও মঠের চারিদিকে দেয়াল করার জন্য উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলেও এখন পর্যন্ত তদন্ত করতে আসেনি কেউ। তাই এই প্রাচীন মঠটি অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে শেষ হচ্ছে দিনে দিনে। প্রচুর বৃষ্টির কারণে পানি জল ঢুকে একবারে নষ্ট হয়ে যাচ্ছে। পিছন দিয়ে পড়ে গেছে অনেক জায়গায়, পাকাটা একবার ভাঙে একবার অনেক দূর অবস্থা। তো যেহেতু মনে করেন আমরা আছি আমরা একটু ঝুঁকিপূর্ণ আছি। ঝুঁকিপূর্ণ থাকার কারণে এরপরও আমরা কাগজপত্র কিছু জমা দিয়েছিলাম বরুড়া উপজেলায়, কিন্তু এখনো কেউ আসে নাই বা তদন্ত করে নাই। মঠের কোল ঘেঁষে রয়েছে বিশাল দিঘি, আর এই দিঘির পানি মঠের একেবারে পাশে চলে আসায় প্রতিনিয়ত ভাঙছে মন্দিরের পেছনের পাড়। এছাড়া মঠের দুই পাশে ৮টি পরিবারের বসবাস। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত প্রাচীন এই মঠটি সংস্কারের দাবি তাদের। আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের দিক দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারা এই মঠটা সংস্কার করে আমাদের গ্রামের এবং এই অত্র এলাকা একটা ঐতিহ্যবাহী মঠ দীর্ঘদিন আরও টিকে থাকবে আমাদের মাঝে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এবং মার্মা মং জানান, প্রাচীন মঠটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে শুনেছেন তিনি। উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে এটির প্রায় ভগ্ন দশা। আমি আপনাদেরকে জানাতে চাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি যেহেতু একটি ঐতিহ্যবাহী মন্দির, এটি কিভাবে রক্ষা করা যায় সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এটির সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করব। প্রাচীন এই মঠটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।